তিথির সময়ের চাকা ঘুরে গেল, কেটে দীর্ঘ ৯টা মাস। তুরা আর তিথি দুজনের মাতৃত্বের অভাবে এখন পূর্ণতা পেয়েছে। ফুলে ফেঁপে তাদের পেট অনেকখানি বড় হয়ে গেছে। তবে সব থেকে দুশ্চিন্তার বিষয় হলো তুরার থেকে তিথির পেটটা যেন একটু বেশি অস্বাভাবিক রকমের বড় ঠেকেছে। ৯ মাসের এই বিশাল পেটের ভার বইতে তিথির শরীর যেন নুয়ে পড়ছে। এই দৃশ্য দেখে পরিবারের প্রতিটি সদস্যর মনে গভীর উদ্বেগের কালো মেঘ জমেছে। অনাগত সন্তানের কোনো বড় সমস্যা হলেও তো না। বাড়ির সবাই মিলে বহুবার চেয়েছে একটা আল্ট্রাসাউন্ড করিয়ে সবাই নিশ্চিত হতে, কিন্তু তিথি নিজের সিদ্ধান্তে পাহাড়সমূহ অটল। সে কিছুতেই পরীক্ষা করাতে রাজি নয়। তার সাফ কথা, যদি আল্লাহ তাআলা কপালে কোনো বিপদ লিখে রাখেন তবে সেই আল্লাহর পাশেই থাকবেন, তিনি উদ্ধার করবেন। এই প্রবল বিশ্বাস আর অদম্য জেদ নিয়ে তিথি আল্ট্রাসাউন্ড করতে নারাজ। এদিকে আয়ানের অবস্থা শোচনীয়। সে যেন ভয়ে আর উৎকণ্ঠায় প্রায় পাগল হয়ে গেছে। সে বারবার তিথিকে জড়িয়ে ধরে হাহাকার কেঁদে ওঠে, কান্নায় ভেঙে পড়ে মিনতি করে, লক্ষ্মীটি চল, একবার ডাক্তার দেখে এসে। কিন্তু তিথিও দমবার প্রার্থী নয়। সে পাল্টা জেদ ধরে বসে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আয়ান না নানা কথায় আটকে দেয়। কোনোভাবে তাকে রাজি করানো যায় না। প্রিয়তমার স্ত্রী এই অবুঝ জেদের কাছে আয়ান আজ সত্যিই বড় অসহায়, বড় অবাধ্য। আয়ান নিজের অস্তিত্বের সবটুকু দিয়ে তিথির খেয়াল রাখে। অন্যদিকে রৌদ্র তুলার পাশে ছায়ার মতো লেগে তাকে হাঁটাচলা করানো থেকে শুরু করে ক্লান্তি দূর করতে পা টিপে দেওয়া, কোনো কিছুর তার কামবৃত্তি নেই। সময়ের তপ্ত দুপুর তিথি অনেক কষ্টে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ব্যালকনি এসে দাঁড়ালো। পেটটা এখন এতটাই বড় আর ভারী হয়েছে যে ভারসাম্য রক্ষা করে হাঁটাই তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। আজ শুক্রবার, হয় আয়ান আর রৌদ্র অফিস ছুটি। সপ্তাহের ক্লান্তি কাটাচ্ছে আয়ান। দুপুরে একটু গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতে আয়ান পাশে তিথিকে না দেখে এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতরটা ধক করে উঠল তার। সে পাগলের মতো ঘরের কোণে কোণে তিথিকে খুঁজল। অজানা আশঙ্কায় অস্থিরতা যেন তাকে গ্রাস করছিল। কোথাও না পেয়ে শেষমেশ ব্যালকনিতে আসতে দেখল তিথি একলা দাঁড়িয়েছে। তাকে সুস্থ অবস্থায় দেখে আয়নের বুকের উপর থেকে যেন একটা পাহাড় নেমে গেল। এক দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেলল সে। আয়ান পা টিপে টিপে তিথির পেছনে গিয়ে দাঁড়ালো। তার কাঁধে আলতো করে হাত রেখে ভারী গলায় বলল, একা একা হাঁটতে গেলে কেন? বলছি না তোকে একটু, তো তুই কখনো একা হাঁটবি না? যদি মাথা ঘুরে পড়ে যাস। তিথি শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে স্নান আসলো ঘরে। আমার ভালো লাগছিল না আয়ন, তাই একটু খোলা বাতাসে এসে আসলাম। তিথির এই সাধারণ কর্তব্য শুনে আয়নের মুহূর্তের জন্য দিশেহারা হয়ে যায়। তার চোখের মনে অস্বস্তিরতায় কাঁপছে। সে অন্তত সতর্কতায় তিথিকে নিজের দিকে ঘুরিয়ে ধরল। তার কণ্ঠে তখন তীব্র হাহাকার আর আকুতি। তিথি, ব্যথা করছে? শরীর কি খুব খারাপ লাগছে? শোনা, বল আমায় প্লিজ, দোহাই লাগে, লুকাস না, কিছু একটা বল। তিথি আয়নের এই ছটফটানি আর অস্থিরতা থেকে মৃদু হাসে। সান্ত্বনা সেরে বলে, আরে পাগল, এমনি ভালো লাগছে না তাই এসেছি। তুমি শুধু শুধু আমায় নিয়ে এত চিন্তা করো। দেখো, কিচ্ছু হবে না আমার। তিথির এই অভয়া বাণী যেন আয়নের মনে কোনো কাজেই ঠেকল না। সে মুহূর্তের মধ্যে তিথির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তিথির নরম হাতের পাতায় মুখ গুজে আকুল কণ্ঠে বলল, তুই বুঝবি না তিথি, আমার মনের ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। আমার খুব ভয় করছে সোনা। চল না, একটা বার অন্তত পরীক্ষা করে আসি। যদি এই বাচ্চার জন্য তোর কোনো সমস্যা হয় তবে আমার এমন বাচ্চা চাই না। আমি বাচ্চার আগে তোকে চাই তিথি। তোকে আমি হারাতে পারবো না, আমি পাগল হয়ে যাব। তিথি আয়ানের কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখে মুখে এক অটল বিশ্বাসের আভা। সে শান্ত গলায় বলে, কিচ্ছু হবে না আয়ান, আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি কখনোই আমাদের উপর বিপদ আসতে দেবেন না। আয়ান তবুও থামল না। প্রিয় কোনো জিনিস ভেঙে যাওয়ার যন্ত্রণা মানুষ যেভাবে দুমড়ে মুচড়ে যায়, ঠিক সেভাবে সে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আর পাচ্ছি না তিথি, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, বুকটা ফেটে যাচ্ছে। আয়নের চোখে তপ্ত অশ্রুতে তিথির হাত ভিজে একাকার হয়ে যাচ্ছে। তিথি অপালক তাকিয়েছিল আয়নের বিশ্বস্ত
বিধ্বস্ত অবস্থা সে স্পষ্ট বুঝতে পারছিল। এই মানুষটা তাকে হারানোর ভয়ে কতটা কুঁকড়ে আছে। তিথি মুখ ফুটে সান্ত্বনা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেটের ভিতরে অনাগত সন্তান সজোরে এক কিক বসিয়ে দিল। যন্ত্রণায় এক তীব্র ঝিলিক তিথির সারা গায়ে বয়ে গেল। সে ব্যথায় কুঁকড়ে গিয়ে আর্তনাদ করল, আয়ান! তিতির ওইটুকু চিৎকার শুনে আয়ানের মুহূর্তের মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার কণ্ঠস্বর কাঁপছে, চোখে মুখে চরম আতঙ্ক। সে তিথিকে শক্ত করে ধরে দিশেহারা বলে, তিথি, কি হয়েছে? চিৎকার দিলি কেন? খুব ব্যথা করছিস না? বল না আমাকে, প্লিজ বল, আমি পাগল হয়ে যাব, বল তিথি। তিথির যন্ত্রণার রেশটুকু সামনে নিয়ে ঠোঁটের কোণে স্লান হাসি ফুটিয়ে তুলল। আয়নের ঘাবড়ে যাওয়া মুখটা দেখে সে আদ্র করে বলে, আরে না পাগল, তোমার দুষ্টু বাচ্চাটা পেটের ভিতর লাথি মারছে বলে তিথি নিজের বিশাল পেটটার উপর আলতো করে হাত রাখলো, যেন অবুঝ সন্তানকে শাসন করছে এমন ভঙ্গিতে ভুরু কুঁচকাল। দুষ্টু, একবার খালি পৃথিবীতে আয়, তারপর দেখাচ্ছি যতটা লাথি মেরেছে সবগুলো শোধ নেব। চিন্তা করিস না, তোর মাম্মিকে আসিস একবার হাতে নাতে ধরবো। তিথির কথা শুনে আয়নের অস্থিরতার জন্য এক নিমেষে মায়ের রূপ নিল। সে এই মুহূর্তে তিথির সামনে হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ল। পরম মমতায় তিথির বিশাল পেটটার উপর আলতো করে কান পাতল, যেন ভেতরে থাকা ছোট্ট প্রাণীর সাথে তার খুব জরুরি কোনো গোপন আলাপ আছে। আয়ান নিচু স্বরে আদুরে গেল বলে, শোনা, মাম্মাকে কষ্ট দিও না। তুমি কি জানো তোমার মাম্মা একটু কষ্ট পেলে তোমার বাবার কলিজা ফেটে যায়? একদম দুষ্টুমি করবে না, কিন্তু খবরদার মাম্মাকে আর কষ্ট দিবে না। কথা না শুনলে আমি কিন্তু তোমার সাথে আরি, একদম কথা বলবো না তোমার সাথে। কথা শেষ করে আয়ান অতি সাবধানে তিতির পেটের উপর একটা ভালোবাসার পর রেখে দিল, আলতো করে চুমু খেলো। আয়ানের এমন পাগলামি, পাগল করা ভালোবাসা আর কাণ্ড দেখে তিতি নিজেকে আর সামনে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ব্যালকনি বাতাস যেন হঠাৎ স্বদেশ হয়ে গেল। তিথির হাসিতে ছিল অনাগত সন্তানের জন্য আনন্দ, আর আয়নের প্রতি এক বুক গভীর উচ্ছ্বাসের ভালোবাসা। এদিকে তুরা খুব যত্ন করে একটা মোড়ায় বসেছে, আর তার ঠিক সামনে সোফায় বসেছে রৌদ্র। রৌদ্র পরম মমতায় তুরার লম্বা চুলে বেনুনি করে দিচ্ছে, যদিও কাজটা আগে একদম পারত না, কিন্তু স্ত্রীর আদুরে আবদার মেটাতে এই কদিনে ইউটিউবের মামুর সাহায্য নিয়ে বেশ হাত পাকিয়ে নিয়েছে। হঠাৎ তুরা নিজের বড় হয়ে যাওয়া পেটটা হাত রেখে খুব নিচু গলা বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি। রৌদ্র মনোযোগ দিয়ে বিনুনি করতে করতে নির্লিপ্ত স্বরে বলল, হ্যাঁ বলো। তোরা একগাল হাসি নিয়ে ওর চোখের দিকে তাকালো। আচ্ছা, তুমি ছেলে হলে বেশি খুশি নাকি মেয়ে হলে? রৌদ্র হাতের আঙুলগুলো বিনুনির ভাঁজে মুহূর্তের জন্য থেমে গেল। সে খানিকটা ভেবে নিয়ে বলল, ছেলে বা মেয়ে, আল্লাহর নিয়ামত হিসেবে যেটা আসবে সেটাতে আমি খুশি। তবে যদি মনের ইচ্ছার কথা জানতে চাও, তবে আমি একটা ছোট্ট রাজকন্যা চাই। তোরা মুহূর্তে ছোট বাচ্চাদের মতো গাল ফুলে যেয়ে দিল, না, আমি ঠিক তোমার মতো একটা রৌদ্র হোক, পুরো পৃথিবী জানবে এটা আব্রাহাম খান রৌদ্রের ছেলে। রৌদ্র তুলার এমন পাগলামি দেখে হেসে ফেলল। সে আলতো করে তুলার গাল দুটো দুই হাতে ঘুরিয়ে টপাটপ করে একটা চুমু খেলো। তারপর গভীর আবেগ নিয়ে বলল, যেটাই হোক তোরা, আমি শুধু একটাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের দিকে রহমতের নজর দেয়। তুমি আর আমাদের সন্তান যেন সুস্থ থাকে, কোনো বিপদ যেন আমাদের স্পর্শ না করে। রৌদ্রের কণ্ঠে ছিল এক বুক আকুলতা আর না বলা হাজারো ভয়। তুরা তার মনের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রৌদ্রের হাতটা নিজের হাতের উপর রেখে আশ্বস্ত করলো, দেখো, আল্লাহ আমাদের কিচ্ছু হতে দেবে না। আমাদের আর তিথি, আয়ান ভাইয়ের বেবি একদম সুস্থভাবে আসবে, দেখবে। আর মাত্র কটা দিন, তারপর আমাদের এই খানবাড়ি ওদের চিৎকারে মুখরিত হবে। ও আমাদের মাম্মা পাপা বলে ডাকবে আর সারা বাড়ি মাথায় তুলবে। তুরার কথাগুলো শুনে রৌদ্রের অস্থির মনটা যেন একটু শান্ত হলো। সে পরম মায়ায় আবেশে তুরার কাঁধ জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল, যেন এভাবে সব বিপদ থেকে তাকে আগলে রাখবে। রৌদ্র ধীর গলা বলল, তাই যেন হয় তুরা, তাই যেন হয়। বিকেলের মিঠা রোদ জানলা দিয়ে এসে ড্রয়িং রুমে পড়ছে। তুরা আর তিথি দুজনে সবাই বেশ আয়েশ করে বসে আছে। তিথির মনে সুখে বাটি ভর্তি টক ঝাল আচার খাচ্ছে, আচারের গন্ধে যেন পুরো ঘর মজে আছে। অন্যদিকে তুরা আতসহায়ে মনোযোগ দিয়ে টিভিতে নিজের প্রিয় মুভি দেখছে। তাদের এই প্রশান্তির পিছনে রয়েছে পরিবারের বাকিদের অক্লান্ত পরিশ্রম। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তনুজা খান, রৌশনী খান, হিমি খান মিলে রাতের খাবারের তদারকি করছে। কাজের লোকদের সাথে
নিজেরাও হাত লাগিয়েছে যাতে তুরা তিথি পছন্দের খাবারগুলো ঠিকঠাক হয়। বাড়ির পুরুষেরা অর্থাৎ আনোয়ার খান, আশিক খান আর আরিফুর খান বিকেলে নিয়মিত হাঁটার অভ্যাস অনুযায়ী বাইরে বেরিয়ে পড়েছেন। রৌদ্র আর আয়ান বাড়িতে নেই, তবে তারা শুধু ঘুরতে বেরোয়নি, তাদের গন্তব্য ডাক্তারের চেম্বারে। তুরা আর তিথি ডাক্তারের কাছে যেতে চায় না বলে রৌদ্র আর আয়ান নিয়ম করে ডাক্তারের পরামর্শ নিয়ে আসে। ওদের এখন কি খাওয়া উচিত, শরীর খারাপ লাগলে কি করতে হবে, ছোটোখাটো বিষয়ে তারা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয়। পরিবারের দুই হবু মায়ের যত্নে তারা কোনো খামতি রাখতে চায় না। বিকেলে সে শান্ত পরিবেশটা যেন এক নিমেষে ওলটপালট হয়ে গেল। তিথি মনের সুখে আচার খাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পেটের ভিতর এক অদ্ভুত মোচড় দিয়ে ওঠা ব্যথা অনুভব করলো। এ ধরনের ব্যথা মাঝে মধ্যে হয়, তাই তিথি ভাবলো হয়তো এমনি, একটু পর সেরে যাবে। অবহেলা করে আবার আচারের বাটিটার দিকে মন দিল, কিন্তু সময় যোগ করাচ্ছে ব্যথা কমা তো দূরের কথা, বরং তা যেন আরও তীব্রতর হয়ে উঠছে। সন্ধ্যা ঘনিয়ে এসছে, আর সেই সাথে তিথির যন্ত্রণা বাড়ছে। এক সময় সহ্য করতে না পারে তিথি আচারের বাটিটা পাশে রেখে পেটে হাত দিয়ে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করলো। আর ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক ঘটনা। কোনো কিছু বুঝে ওঠার আগে গল গল করে পানি বেরোয়, ফ্লোর ভিজে গেল, যেন ফ্লোরের উপর ছোটোখাটো এক নদী বয়ে গেল। তিথি থরথর করে কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারলো এই পানির অর্থ কী, কিন্তু ব্যথার তীব্রতা এখন ভয়াবহতা তার মাথা কাজ করছে না। শির দ্বারা বেয়ে এক অসহ্য যন্ত্রণার ঢেউ আসছে পড়লো তার সারা শরীরে। তিথি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, পেট চেপে আর্তনাদ করে ফ্লোরে বসে পড়লো। ও আল্লাহ, আম্মু গো! তিথির কলিজা ফাটানো চিৎকার শুনে তোরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু যখনই সে তিথির দিকে তাকালো তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তিথি ফ্লোরে বসে যন্ত্রণা ছটফট করছে, আর তার তার চারপাশে পানি ভিজে একাকার। দৃশ্যটুকু দেখে তীরা নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো, তিথি, মা তোমরা কোথায়, তাড়াতাড়ি এসো, জলদি এসো। তুরার গলার এই আর্তনাদ শুনে রৌশনী খান, তনুজা খান আর হিমি খান রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ড্রয়িং রুমে ঢুকে তিথির এই অবস্থা আর ফ্লোরে ছড়িয়ে থাকা পানি দেখে তাদের আর বুঝতে বাকি রইল না তিথির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তনুজা খান পাগলের মতো ছুটে এসে তিথিকে দুই হাতে আগলে নিলেন, নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, মা কিচ্ছু হয়নি তোর, তুই ভয় পাস না, নিজেকে শান্ত রাখ, আমরা আসছি তো। কিন্তু ব্যথার তীব্রতা তখন তিথির সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, আম্মু প্রচণ্ড ব্যথা করছে, আমি আর পাচ্ছি না, মরে যাচ্ছে আম্মু। পরিস্থিতি বেগতিক দেখে রৌশনী খান কাঁপতে কাঁপতে রৌদ্রের নাম্বারে কল দিল। এদিকে রৌদ্র আর আয়ান তখন কেবল ডাক্তারের চেম্বারে ঢুকে কথা শুরু করেছে। হঠাৎ রৌদ্রের ফোনটা বেজে উঠলে স্ক্রিনে বাড়ির নাম্বার দেখে বুকটা ধক করে উঠল। অসময়ে বাড়ির ফোন মানে কোনো দুঃসংবাদ নয়তো। রৌদ্র ডাক্তারকে ইশারায় থামিয়ে দিয়ে কাঁপা হাতে ফোনটা কানে দিল। ওপাশ থেকে রৌশনী খান কান্নায় ভেঙে পড়া কণ্ঠ ভেসে আসল, রৌদ্র আয়, তোরা কোথায়, শিগগিরই আয়, তিথি ওয়েটার ব্রেক করছে, ওর প্রসব বেদনা শুরু হয়েছে। রৌদ্রের হাত থেকে দামি ফোনটা কর্পোরেটে পড়ে গেল, কিন্তু সেদিকে খেয়াল করে মতো মানসিকতার অবস্থা নেই। আয়ান রৌদ্রের ফ্যাকাশে মুখ দেখে মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে হলো। তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় টিপটিপ করছে। সে রৌদ্রের হাড়া আঁকড়ে ধরে চিৎকার করে বলল, কী হয়েছে ভাইয়া, বাড়িতে কিছু হয়েছে? তোরা তিথি ঠিক আছে তো, কথা বলছে না কেন? রৌদ্র শুকনো ঢেকুলো, তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চেয়েছে। সে কাঁপতে কাঁপতে আয়ানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আয়ান, তিথি ওয়াটার ব্রেক হয়েছে। মুহূর্তের মধ্যে আয়ানের মনে হলো যেন কেউ তার মাথার উপর বিশাল এক পাহাড় আছড়ে পড়ছে। সারা শরীর মুহূর্তে অবশ হয়ে গেল, হাত পা নড়ার মতো ন্যূনতম শক্তিটুকু হারিয়ে ফেলল। আয়ানের চোখের মনে স্থির হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। রৌদ্র আয়ানের এই অবস্থা দেখে বুঝতে পারলো এখন ভেঙে পড়লে চলবে না। সে দ্রুত আয়ানের কাঁধ শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে উঠল, আয়ান শক্ত হ, এভাবে ভেঙে পড়িস না, কিচ্ছু হবে না, তুই ভরসা রাখ, জলদি চল, আমাদের এখনই পৌঁছাতে হবে, কুইক। কথাটা শেষ করে রৌদ্র আয়ানকে এক প্রকার টেনে সোফায় তুলল। আয়ানের পা যেন মাটিতে আটকে যাচ্ছে। সে কোনো বোধশক্তি ছাড়াই যান্ত্রিকভাবে রৌদ্রের সাথে এগিয়ে চলল। রৌদ্রটাকে এক প্রকার টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলল। আয়ান গাড়ির সিটে বসে রইল। ঠিক তখনই এক জ্যান্ত পাথরের মধ্যে প্রাণ আছে, কিন্তু স্পন্দন নেই, চোখে আছে কিন্তু দৃষ্টি নেই। রৌদ্র আর আয়ান ঝড়ের গতিতে বাড়িতে পৌঁছলো। ড্রয়িং রুমে পা রাখতে আয়ান দেখলো তিথি ফ্লোরে বসে যন্ত্রণায় আর্তনাদ করছে। সেই করুণ দৃশ্য দেখে আয়ানের মনে হলো তার পায়ের নিচে
থেকে মাটি সরে যাচ্ছে। হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকালো। রৌদ্র একবার চট করে তুলার দিকে তাকালো। তুলাকে অক্ষত ও ঠিকঠাক দেখে তার বুকের এক পা শান্তিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণে তিতির এই অবস্থা দেখে সে স্থির হয়ে থাকতে পারল না। রৌদ্র ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে তিথির কাঁধ ধরল এবং আয়নের দিকে চিৎকার করে বলল, আয়ান কি দেখছে? তাড়াতাড়ি ধর তিথিকে, এখনই হাসপাতালে নিতে হবে। 1 সেকেন্ডও দেরি করা যাবে না। রৌদ্রের চিৎকারে আয়ান যেন সম্বিত ফিরে পেল। সে পাগলের মতো ছুটে এসে তিথিকে আগলে ধরল। রৌদ্র আর আয়ান দুজনে মিলে অতি সাবধানে তিথিকে পাজাগোলা করে গাড়িতে তুলল। গাড়ির পেছনের সিটে তিথির দুই পাশে তনুজা খান আর হিমি খান বসে তাকে শক্ত করে ধরলেন। তিথি ব্যথায় নীল হয়ে যাওয়া মুখটা দেখে তাদের চোখ ভিজে উঠল। রৌশনী খান বাড়িতে থেকে গেলেন তুরার দেখাশোনার জন্য, কারণ এই অবস্থায় তুরাকে একা রাখা নিরাপদ নয়। আয়ান আর রৌদ্র সামনের সিটে বসে উঠল। রৌদ্র স্টিয়ারিং ধরে পাগলের মতো গাড়ি ছুটিয়ে দিয়ে হাসপাতালের দিকে। রাস্তা জ্যাম, সিগন্যাল, কিছুই যেন আজ তাদের আটকাতে পারছে না। পেছনের সিট থেকে তিথির যন্ত্রণা কাটানোর গঙ্গানি যখন আয়ানের কানে আসছে, আয়ান ডুকরে কেঁদে উঠছে। তার শুধু একটাই প্রার্থনা, আল্লাহ আমার তিথিকে সুস্থ রেখো। হাসপাতালে পৌঁছানোর পর কোনো বিলম্ব না করে তিথি দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। করিডোরে লাল বাতি জ্বলে ওঠার সাথে সাথে পুরো পরিবারের উপর এক অসহ্যনীয় নীরব আর আশঙ্কার চাদর যেন বিছিয়ে গেল। খবর পাওয়া মাত্র আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান ঊর্ধ্বশ্বাসে হাসপাতালে ছুটে এলেন। নিজের আদরের মেয়েকে এই অবস্থা শুনে আশিক খান প্রায় জ্ঞান হারানোর দশা। আরিফুল খান তাকে কোনোমতে সান্ত্বনা রেখে দেওয়ার চেষ্টা করছে, যদিও তার নিজের কণ্ঠস্বর উদ্বেগে কাঁপছে। শিয়া, বার্ষি, নেহাল, আরফাও খবর পাওয়া মাত্র পাগলের মতো ছুটে এসেছেন। সবার মুখে এখন ভয়ের কালো ছায়া। আর সে এখন শরীরে যত্ন নেওয়া প্রয়োজন, কারণ সে নিজেও এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তিথির অবস্থায় সে নিজেকে স্থির রাখতে পারছে না। অপারেশন থিয়েটারের বাইরে পুরো পরিবার যেন এক প্রার্থনা সভায় পরিণত হয়েছে। সবাই মনে প্রাণে দোয়া করছে আল্লাহ যেন তিথি আর তার অনাগত সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে দেন। কিন্তু এই ভিড়ের মাঝে আয়ানের দিকে তাকালে বুক ফেটে যায়। সে কি আর এই পৃথিবীতে আছে? আয়ান যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। মানুষ যখন সুখে আর আতঙ্কে পাথর হয়ে যায়, তখন তার কান্না করার মতো শক্তিটুকু থাকে না। আয়নের অবস্থা তাই। সে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার নিঃশ্বাস ভেতরে বইছে ঠিক, কিন্তু আত্মাটা চলে গেছে ওই অপারেশন থিয়েটারের ভিতর। অপারেশন থিয়েটারের ভিতর এখন যেন এক মৃত্যু যন্ত্রণায়। তিথি বেডে শুয়ে যন্ত্রণা ছটফট করছে। তার শরীরের নিচ থেকে পেট পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। চারপাশে ঘিরে ডাক্তার, নার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিথির কপালের রগগুলো ফুলে উঠছে, ঘামে গায়ের কাপড় লেপটে গেছে। সে হাতের কাছে পাওয়া বেডের চাদরটা সর্বশক্তি দিয়ে খামচে ধরে ঘুমোচ্ছে। আয়ান, আয়ান কোথায়? ওরে ডাকো, আয়ানকে ডাকো, আমি আর নিতে পারছি না, ওরে ডাকো তোমরা। তিথির চিৎকারে ওটির দেওয়ালগুলো যেন কেঁপে উঠছে। সিনিয়র ডাক্তার দ্রুত তিথির হাতটা শক্ত করে চেপে ধরল। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পেশাদার কিন্তু দৃঢ় গলা বলল, মিসেস তিথি, লিসেন টু মি। আপনি এভাবে ভেঙে পড়বেন না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বেবির মাথা অলরেডি দেখা যাচ্ছে, কিন্তু আপনি ঠিকমতো পুশ আপ করতে পারছেন না। আপনি শক্তি না দিলে আমরা ওকে সেফলি বের করতে পারবো না। প্লিজ মিসেস তিথি, আপনার বাচ্চার জন্য হলে শেষবারের মতো একটু শক্তি খেলান। জাস্ট ওয়ান মোর টাইম। জোরে জোরে পুশ করুন। তিথি যন্ত্রণায় মুখ খিচিয়ে আর্তনাদ করে উঠল। তার মনে হচ্ছে শরীর যন্ত্রণা থেকে 2 ভাগ হয়ে গেছে। তিথির যন্ত্রণার চরম সীমায় পৌঁছে যেন আয়ানের চিৎকার অস্থির। সে কান্নারত কণ্ঠে চিৎকার করল, আয়ানকে ডাকো, ওকে বলো আমাদের বাচ্চা আছে, ও নিশ্চয়ই বাইরে কষ্ট পাচ্ছে। ওরে বলো আমার কিচ্ছু হবে না, ওরে ডাকো, ও দেখুক আমি ঠিক আছি, প্লিজ ওকে ডাকো। ডাক্তার বারবার তিথিকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, কিন্তু তিথি শুধু আয়ান নামটাই জপছে। তার সবটুকু মনোযোগ আর শক্তি যেন ওই নামটার মধ্যে আটকে আছে, যার ফলে ডেলিভারির জন্য প্রয়োজনে পুষ দিতে পারছে না। পাশ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের পরিস্থিতি বেগতিক দেখে মেইন সার্জনকে বললেন, ডাক্তার, আমার মনে হয় ওনার হাজব্যান্ড আয়ানকে ভেতরে রাখা উচিত, নাহলে যেভাবে ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে তাতে মেয়েটার প্রাণ সংশয় হতে পারে। হাজব্যান্ড পাশে থাকলে হয়তো মেন্টাল স্ট্রেস পাবে। ডাক্তার পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত মাথা নিলেন এবং একজন নার্সকে ইশারা করলেন। নার্স ততক্ষণে উঠে ভারী দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন। করিডোরে অপেক্ষারত বিধ্বস্ত মানুষগুলোর সামনে দাঁড়িয়ে নার্স উচ্চস্বরে বললেন, এখানে মিস্টার আয়ানকে। আরিফুল খান মুহূর্তে সামনে এগিয়ে এসে নিজের ছেলেকে দেখিয়ে দিলেন, এই আমার ছেলে আয়ান। নার্স সরাসরি আয়ানের দিকে স্থির হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রী ভেতরে
আসুন। আপনার স্ত্রী ভেতর খুব স্ট্রাগল করছে, সে বারবার আপনার নাম নিচ্ছে। ওকে সাহস দেওয়ার জন্য আপনার পাশে থাকা খুব জরুরি। আয়ন এতক্ষণে নিজেকে পাথরে রাখলে অপারেশন থিয়েটারের দরজায় পা রাখতে তার সব বাঁধ ভেঙে গেল। ভেতরে সাদা আলোয় নিচে তিথিকে যন্ত্রণায় নীল হয়ে যাওয়া ছটপট করতে থেকে আয়নের কলিজা যেন ছিঁড়ে দুটুকরো হয়ে গেল। সে টলমল পায়ে এগিয়ে গিয়ে তিথির মাথার কাছে দাঁড়ালো। তিথি ঝাপসা চোখে আয়নকে দেখামাত্র যন্ত্রণা তীব্র আর্তনাদ ছাপিয়ে এক টুকরো স্লান হাসি ফুটল। আয়ন, তুমি এসেছো? দেখো, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আর দেখো দেখো, আমাদের কলিজার টুকরো আসছে। ডাক্তার আয়ানের কাঁধে ধরে ঝাঁকুনি দিয়ে পেশাদার কণ্ঠে এবং কঠোর গল্প বলল, মিস্টার আয়ান, ইমোশনাল হওয়ার সময় নয় এটা। আপনার স্ত্রীকে সাহস দিন। শি ইজ লুজিং হার স্ট্রেথ। ও পুশ না করলে আমি, বাচ্চা আর মা কাউকে বাঁচাতে পারবো না। কুইক। আয়ন মুহূর্তে তিথির ঘামে ভেজা হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরল। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গেল বলল, তিথি, তুই না বলতি আমি তোর সাহস, তাহলে আজ কেন হেরে যাচ্ছিস? দেখ, তুই যদি এই শক্তি না খাটাস, আমি কসম খেয়ে বলছি, আমি আবার সে আগের আয়ন হয়ে যাব। আমি আবার নেশায় ডুব দেবো, নিজেকে শেষ করে দেবো। তুই কি চাস আমি আবার ধ্বংস হয়ে যাই? যদি আমাকে ভালোবাসিস তাহলে লড় তিথি, আমাদের বাচ্চার জন্য লড়। আয়নের এই কঠোর অথচ আর্তনাদ মেশানো কথাগুলো তিথির মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। সে আবার দাঁতে দাঁত চেপে শক্তি সঞ্চয় করার চেষ্টা করলো, কিন্তু শরীর সময় যখন আর সায় দিচ্ছিল না, তখন আয়ন তিথির কপালে নিজের কপালটাকে কান্না মিশ্রিত আদুরে গলে ফিসফিস করলো, সোনা আমার, জানু আমার, আর একবার, মাত্র আর একবার জোর। আমাদের ছোট্ট রাজপুত্র আর রাজকন্যাটা আসার জন্য ছটফট করছে। ও এলে আমরা তিনজন মিলে সারাদিন খুনসুটি করব। আমি তোমাকে আর কোনোদিন কোনো কষ্ট দেবো না। প্লিজ লক্ষ্মীটি, আমার দিকে তাকিয়ে আরও জোরে ফুস কর। তিথি আয়নের চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো নিজে সবটুকু নিঃশ্বাস করে এক আকাশ কাঁপানো মরণ জয়ী চিৎকার দিল। আয়ান চিৎকার দিয়ে বেটে নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল তিথি। অপারেশন থিয়েটারে সেই থমথমে নিস্তব্ধতায় বেজে উঠল এক স্বর্গীয় সুর। ওয়াও ওয়াও ওয়াও। নতুন প্রাণে আগমনে উটির বাতাস ভারী হয়ে উঠল। আয়ান কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে তখন অশ্রুদায়ক গড়িয়ে পড়ছে। সে কাঁপা হাতে তিথির কপালে আলতো করে চুমুকে ফিসফিস করে বলল, তিথি সোনা আমার, দেখ আমাদের জান পাখিটা চলে এসেছে। ও কাঁদছে, তুই চোখ খুল, দেখ আমাদের ভালোবাসার জয় হয়েছে। আয়ান আনন্দাশ্রু মুহূর্তে আতঙ্কে রূপ নিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! কয়েক সেকেন্ড শান্ত থাকার পর তিথি আবার দ্বিগুণ শক্তিতে চিৎকার করে উঠল। তার শরীর যন্ত্রণায় ধনুকের মতো বেগে উঠছে। আয়ন পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল। বাচ্চা তো হয়ে গেছে, তাহলে তিথি আবার এমন করছে কেন? আয়ন আবার ভয়ে কুঁকড়ে গিয়ে তিথির হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে বাচ্চাদের মতো ডুব রেখে দিল। সে দিশেহারায় বলতে লাগল, তিথি সোনা আমার, এমন করছিস কেন? করিস না পাগলামি, তুই এমন করলে আমি এখন কি করব? যাব, বাঁচা আমাকে। আর তোর আয়ন খুব কষ্ট আছে, প্লিজ সোনা আমার, চোখ খোল, প্লিজ তাকা আমার দিকে একবার। এইভাবে আমাকে যন্ত্রণা দিস না, আমি সইতে পারছি না। ডাক্তার তখন মাত্র প্রথম বাচ্চাটিকে পরিষ্কার করার কাজ করছিল। আর তিথির আকাশ ফাটানো আর্তনাদ শুনে তিনি চমকে উঠলেন। দ্রুত বাচ্চাটিকে নার্সের কোলে দিয়ে তিনি তিথির কাছে ছুটে এলেন। তিথির কপালে হাত দিয়ে শারীরিক অবস্থা পরীক্ষণ করে চোখ কপালে উঠে গেল। তিনি উত্তেজনার ক্ষেত্রে বিস্ময়ে কপালে হাত দিয়ে, ও শিট, শি ইজ লেবার পেন, টুইন বেবি, ভিতরে আরেকটা বাচ্চা আছে। পুরো অপারেশন থিয়েটার জন্য আবার একটা ঝড়ের আমেজ ছড়িয়ে পড়ল। ডাক্তার নার্সের ইশারা দিয়ে বললেন, কুইক প্রিপারেশন ফর দ্য নেক্সট ওয়ান। মিস্টার আয়ন, শক্ত হন, লড়াই এখন শেষ হয় না। আপনার স্ত্রীর যমজ সন্তানের মা হতে চলছে। আয়নের পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গেল। সে বাগরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তিথির যন্ত্রণায় নীল হওয়া যা মুখটার দিকে তাকিয়ে রইল। তার মানে এই কারণে তিথির পেটটা স্বাভাবিকের চেয়ে বেশি বড় ছিল। সেখানে একটা নয়, ধীরে ধীরে বড় হয়েছে দুটো প্রাণ। সে এক বাচ্চার বাবা হতে এসে এখন দুই বাচ্চার বাবা হওয়ার খবর পাচ্ছে। কিন্তু এই পরমানন্দের বারতা যেন আয়নের কাছে এক ভয়ঙ্কর কষ্টের পাহাড় এলো। প্রথম বাচ্চাটাকে পৃথিবীতে আলো দেখাতে গিয়ে তিথি যেভাবে নিস্তেজ হয়ে পড়েছে, তার শরীর যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, এখন দ্বিতীয় বাচ্চা এই মরণপন্ন যন্ত্রণাটা সইবে কীভাবে? আয়ন আর নিজেকে সামলাতে পারল না। সে অপারেশন থিয়েটারে সে গুমট অন্ধকারে দুই হাত আকাশের দিকে তুলে আর্তনাদ করে উঠল। তার চোখ ফেটে তখন অশ্রু নামছে। সেই অশ্রুতে কোনো আনন্দের রেশ নেই, আছে শুধু প্রিয়তম স্ত্রীকে হারানোর ভয় আর আকুতি। সে হু করে কেঁদে উঠল, নো নো নো, ই আল্লাহ, তুমি এত বড় পরীক্ষা নিচ্ছ কেন? তুমি দয়ালু, তুমি তো এক মায়ের গর্ভে
দুই প্রাণের স্পন্দন দিয়েছিল, তাহলে আজ সেই মাকে দুটো প্রাণ জন্ম দেওয়ার মতো অলৌকিক শক্তিটুকু দাও মাবুদ। আমার তিথি তো ভেঙে পড়ছে, ও তো আর পাচ্ছে না। তুমি দেখছো না ওর কষ্ট হচ্ছে? দেখিয়ে দাও ওই নিষ্পাপ দুটি শিশুকে তোমার সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী। কিন্তু দোহাই লেগে আল্লাহ, ওই দুটো প্রাণের বিনিময়ে ওর মাকে কেড়ে নিও না। আমার জানটাকে নিয়ে নাও, কিন্তু আমার তিথিকে সুস্থ রাখো। এই অবাকা স্বামীর মুখে হাসি ফোটাও আল্লাহ। আমার ভালোবাসা আমার বুকে ফিরিয়ে দাও। আয়নের এই বুক ফাটা হাহাকার আর প্রার্থনা অপারেশন থিয়েটারে পাথরসম পরিবেশকে যেন বিস্মরণ করে তুলল। ডাক্তার আর নার্স চোখে যেন এক অদ্ভুত ভিজে এলো। আয়ন তিথির কপালে নিজের ভেজা মুখটা ঠেকে ফিসফিস করে বলল, তিথি আমার দিকে তাকাও শোনা। দেখো আল্লাহ আমাদের উপর রহমত পাঠিয়েছে, আর দেখো একটু করে লক্ষ্মীটি আমার আরেকটা জান পাখি আসার জন্য ছটফট করছে। তুমি না থাকলে আমি এই দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাব? তুমি ছাড়া আমার পৃথিবী যে অন্ধকার। আর একবার সাহস করো কলিজা, আর একবার শোনা আমার। আয়ানের চোখে সেই তপ্ত নোনা জল তিথির কপালে পড়ে গড়িয়ে যাচ্ছিল। তিথি তখন যন্ত্রণায় এক ঘোর লাগা অন্ধকারে ডুবে থাকলেও বুঝতে পারছিল আয়ান ভেঙে পড়ছে। এই মানুষটার কান্না যে তিথি বড়ই বেশি সহ্যের বাইরে। আয়ানের কষ্ট কমানোর এক অমানসিক তাড়না অনুভব করলো সে। আয়ান হাত ছেড়ে দিয়ে তিথির বেডের দুই পাশে নিজের সর্বশক্তি দিয়ে খামচে ধরল। তার শরীরে প্রতিটি শিরায় উপশিরা তখন ছিঁড়ে আসার উপক্রম, তবু লড়াই ছাড়ল না। আয়ান তিথির সেই মরণপন্ন লড়াই দেখে নিজের চোখের জল মুছে চিৎকার করে সাহস দিল, এই তো আমার সোনা, আর একটুখানি, আর একটু জোরে দাও। আমাদের আরেকটা পাখি সে, দেখো তোমাকে মা আর আমাকে বাবা বলার জন্য ছটফট করছে। আর একবার শক্তি খাটাও আমার জান, আর একবার। পুরো অপারেশন থিয়েটারে তখন শুধু তিথির ভারী শ্বাস আর আয়ানের আকুতি। হঠাৎ তিথি তার জীবনের সবটুকু নিঃশ্বাস এক করে নিজের অস্তিত্বকে যেন নিংড়ে দিয়ে এক বুক ফাটানো দীর্ঘ আর্তনাদ করে উঠল। সেই চিৎকারের শেষ রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগে চারপাশে মুখর হয়ে বেজে উঠল সেই বহু প্রতীক্ষিত মধুর ওয়া ওয়া। দ্বিতীয় প্রাণের আগমনে থমথমে অপারেশন থিয়েটার যেন আলোর বন্যা বয়ে গেল। কিন্তু অলৌকিক মুহূর্তে তিথি তার শরীরের শেষ শক্তিটুকু হারিয়ে ফেলল। তার হাত দুটো শিথিল হয়ে গেল, মাথাটা এদিকে এলিয়ে পড়ল এবং চোখের পাথর দুটো নিতরভাবে বন্ধ হয়ে গেল। আয়নের দ্বিতীয় বাচ্চার কান্না শুনে প্রথমে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর গভীর এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে তিথি নিস্তেজ কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু এই কান্না এখন আর ভয় নেই, আছে পরম শান্তি। সে ফিসফিস করলে, এসে গেছে তিথি, আমাদের দ্বিতীয় পাখিটাও চলে এসেছে। আর কষ্ট হবে না রে, একদম আর কষ্ট হবে না। চল লে এসে ওরা আমাদের পৃথিবীটা পূর্ণ করতে। ডাক্তার দ্রুত দ্বিতীয় বাচ্চাটিকে সামলে নিল। একজন নার্স মুচকে এসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার আয়ন, আপনাদের কোলে আলো করে একজোড়া চাঁদ এসেছে, একটা ছেলে আর একটি মেয়ে। আয়নের কানে সেই নার্সের অভিনন্দন আর যমজ বাচ্চার কান্নার শব্দ কোনোটাই পৌঁছল না। তার পুরো পৃথিবী যেন এই মুহূর্তে একটা মানুষের উপর থমকে গেছে। সে ধীর লয়ে নিজের মাথাটা তিথির কপাল থেকে সরালো, কিন্তু সরাতে তার বুকটা ধক করে উঠল। তিথির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো নিথরভাবে বন্ধ। যন্ত্রণায় যে বুকটা একটু আগে ওঠানামা করছিল, এখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা, নীরবতা। আয়ন কাঁপা কাঁপা হাতে তিথির গালে একটু টোকা দিল। তিথি, তিথি, কথা বলছিস না কেন? দেখ আমাদের বাচ্চারা কাঁদছে, চোখ খোল শোনা। কিন্তু তিথির কোনো সাড়া নেই। তার শরীরটা যেন নিস্পন্দ হয়ে বেডের সাথে মিশে গেছে। আয়ন মুহূর্তের মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে পাগলের মতো ডাক্তারের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করে উঠল, ডাক্তার আমার তিথির কী হয়েছে? ও কথা বলছে না কেন? ও ঘুমাচ্ছে কেন? এই তিথি, চোখ খোল। ডাক্তার কিছু একটা করুন, আমার তো বাচ্চা চাই না, আমার শুধু তিথিকে চাই। আপনারা ওকে বলাতে বলুন কেন এমন হয়েছে। আয়ন তিথির নিরোধ দেহটা ধরে এক প্রকার ঝাঁকুনি দিয়ে উঠল। তার চিৎকার শুনে উঠির ভিতরে থাকা নার্সদের হাত থমকে গেল। মেইন ডাক্তার দ্রুত এসে আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিথির পাল চেক করতে শুরু করলেন। মিস্টার আয়ন শান্ত হন, প্লিজ দূরে থাকুন। নার্স তাড়াতাড়ি অক্সিজেন মাস্ক আর বিপি চেক করুন। শি ইজ লুজিং কনসাসনেস। ডাক্তারের গলার উদ্বেগ শুনে আয়নের মনে হলো তার কলিজাটা কেউ জীবন্ত টেনে বের করে নিচ্ছে। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখ দুটো বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। সে আর্তনাদ করে বলতে লাগলো, আমি ওকে হারিয়ে ফেলবো না তো ডাক্তার? ও আল্লাহ, আমার তিথিকে কেড়ে নিও না। ও তো আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না। হে আল্লাহ, আমাকে ভিক্ষা দাও, ওরে ছাড়া আমি থাকতে পারব না, শেষ হয়ে যাবো। দোহাই লেগে ওরে
দিয়ে দাও আমায়। অপারেশন থিয়েটারের ভারী দরজাটা শব্দ খুলে গেল। করিডোরে অপেক্ষারত প্রতিটি মানুষের চোখ তখন দরজার দিকে। সবার বুক দু দূর করে কাঁপছে। কিছুক্ষণ আগে ভেতরে তিথির গগনবিদারী চিৎকার তারা শুনতে পেয়েছে, কিন্তু এখন নিস্তব্ধতা বিরাজ করছে, তা যেন আরও বেশি ভয়ঙ্কর। হঠাৎ একজন নার্স হাসি মুখে দুটো কাপড় মোড়ানো ছোট্ট ছোট্ট প্রাণ বাইরে নিয়ে এলো। সবার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আপনাদের বাড়িতে কোল আলো করে যমজ বাচ্চা এসেছে, একটা ছেলে আর একটা মেয়ে। মুহূর্তের মধ্যে পুরো করিডোরে আনন্দে হিল্লোড় বয়ে গেল। সবার মুখ থেকে একটাই বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ। খুশিতে আশিক খান আর আরিফুল খান একে অপরকে জড়িয়ে ধরলেন। বাড়ির বড়রা যেন এই জোড়া খুশিতে নিজেদের সবটুকু দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। শিহাব এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল। নার্সের কোল থেকে পরম আদরে ছেলে সন্তানটিকে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরলেন। এরপর অন্তত ধীর স্থিরে বাচ্চার ডান কানে মহান আল্লাহর একাকিত্বে ঘোষণা দিয়ে সুমধুর স্বরে আজান দিলেন। সেই পবিত্র আজানের শব্দে হাসপাতালের করিডোর যেন এক প্রশান্তি ভরে উঠল। কিন্তু এই আনন্দের রেশ বেশি টিকল না। তনুজা খান আর আশিক খান ব্যাকুল হয়ে এগিয়ে এসে নার্সকে জিজ্ঞেস করলেন, আমার মা কেমন আছে? তিথি ঠিক আছে তো? নার্সের মুখের হাসির রেখাটা মুছে গেল। তিনি করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, তিথির অবস্থা আসলে খুব একটা স্থিতিশীল নয়। ডেলিভারির ধকল নিতে পারেনি ও, বর্তমান সম্পূর্ণ অচেতন। এখন ওকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, বাকিটা আল্লাহর হাতে। ওনার জীবনের জন্য আপনারা দোয়া করুন। কথাটা শোনা মাত্র আনন্দের সেই রঙিন ঘরটা যেন তাসের ঘরের মতো ভেঙে গেল। সবার মুখে হাসি মুহূর্তে মিলিয়ে গেল। সেখানে জমা হলো রাজ্যের ভয় আর বিষাদ। আশিক খান মেয়েরা এই অবস্থার কথা শুনে দেওয়ালে ভর দিয়ে ফ্লোরে বসে পড়লেন। তার চোখ দুটো দিয়ে অঝরে জল চলছে। তনুজা খান নিজের আঁচলে মুখ চেপে টুকরে কেঁদে দিলেন, ও আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমার এই আনন্দ সইতে পারবো না ওকে ছাড়া। একদিনে দুই প্রাণের কান্না শুরু। অন্যদিকে তিথির জন্য পুরো পরিবারের নিঃশব্দ হাহাকার। হাসপাতালে সেই করিডোরের জন্য অদ্ভুত ট্র্যাজেডির সাক্ষী হলো। রাত তখন গভীর। 12টা স্তব্ধতা। তোরা ব্যালকনির রেলিং ধরে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছে। শরীরটা তার একটা খুব ভালো লাগছে না, কিন্তু মনের ভিতরে তিথির জন্য যে উদ্বেগ কাজ করছিল তার কাছে নিজের শারীরিক কষ্টগুলো তুচ্ছ। একটু আগে রৌদ্র ফোন করেছিল। রৌদ্রের কণ্ঠে একই সাথে আনন্দ আর বিষাদ। তিথির যমজ সন্তান হওয়ার খবরটা শুনে তুরার ঠোঁটে হাসি ফুটছিল, কিন্তু পরক্ষণে শুনল তিথির অবস্থা ভালো না। তখন সেই হাসি মিলিয়ে গেছিল এক অজানা ভয়ে জেঁকে বসছিল। রৌদ্র প্রতি মিনিটে ফোন দিচ্ছে, তুরার খবর নিচ্ছে, তাকে আশ্বস্ত করছে, কিন্তু তুরা মানছে না। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল তিথি যেন আর তার সন্তান মুখ দেখার জন্য হলে ফিরে আসে। ব্যালকনিতে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তুরা ঘরের ভিতরে আসার জন্য পা বাড়ালো, কিন্তু মাত্র দু পা এগোতে হঠাৎ মাথাটা তীব্র ঘুরে উঠল আর তার শরীরে ভারসাম্য মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। মেঝেতে পা ফেলার শক্তিটুকু পেল না। তুরা নিজেকে সামলানোর জন্য হাত পা ছাড়লো, আসবাবপত্র ধরার চেষ্টা করলো, কিন্তু বৃথা। ঠাস করে এক বিকট শব্দে সে ফ্লোরে আছড়ে পড়ল। পড়ার সময় তার পেটে প্রচণ্ড এক ঝাঁকুনি লাগলো। সেই তীব্র ধাক্কায় তুরার পেটের ভিতর যেন মোচড় দিয়ে উঠল। যন্ত্রণা তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তুরা নিজের দুই হাতে পেটটা শক্ত করে চেপে দিল। মনে মনে হাজার হাজার সুই একসাথে তার ভেতরে বিঁধে যাচ্ছে। সে সহ্য করতে না পারে আকাশ পাতাল কাঁপিয়ে এক আর্তনাদ করল, আল্লাহ। রৌশনী খান রৌদ্র আর তুরার রুমে শুয়েছিলেন। সারাদিনের ক্লান্তিতে একটু ঘুমের কারণে চোখ লেগে গেছিল তার, কিন্তু হঠাৎ তুরার গগনবিদারী আর্তনাদে রৌশনী খান ঘুমের ঘোরে থেকে চমকে ধরপড়ে উঠল। তিনি বিছানায় তুরাকে না পেয়ে আতঙ্কিত হয়ে এদিক ওদিক খুঁজতেলেন। তারপর রুমে না পেয়ে দ্রুত ব্যালকনিতে এসে দেখেন তুরা মেঝেতে শুয়ে পেট আঁকড়ে ধরে চিৎকার করছে, আর তুরার চারপাশটা ঘিরে মেঝেতে রক্ত আর পানি গড়িয়ে পড়ছে। মুহূর্তে রৌশনী খানের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে তুরাকে জাপটে ধরে চিৎকার করলেন, তুরা, এ কিভাবে হলো? এত বড় সর্বনাশ! হ্যাঁ? তুরা যন্ত্রণায় ঠিকমতো কথা বলতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে। রৌশনী খানের দিকে ঝাপসা চোখে তাকিয়ে সে যন্ত্রণায় কুকড়ে গেল, আম্মু, বাচ্চা ভেতরে নড়ছে, খুব লাথি দিচ্ছে, আম্মু, আমি আর পারছি না। রৌশনী খানের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তুরার পেটের ভিতরে স্থলি ভেঙে গেছে। হঠাৎ তার নজরে গেল তুরার পাশে পড়ে থাকা ফোনটার দিকে। তিনি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিলেন। এক হাত দিয়ে তুরাকে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে রৌদ্রকে কল দিলেন। অন্যদিকে রৌদ্র মাত্র হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে আসলো। সে তখন মাঝ রাস্তায়। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে হার্টবিট লেখা দেখে রৌদ্রের মুখে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে ভাবল তুরা নিশ্চয় সে কখন ফিরবে তা জানার জন্য কল দিয়েছে। রৌদ্র এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফোনটা কানে ঠেকিয়ে
হাসি মুখে কিছু বলতে যাবে ঠিক তখনই ওপাশ থেকে রৌশনী খান হু হু করে কান্নার শব্দ ভেসে আসলো। রৌশনী খান আর্তনাদ করে বললেন, রৌদ্র বাবা সর্বনাশ হয়ে গেছে, তুরার সর্বনাশ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয় বাবা। বাবা এখন হাসপাতালে না নিলে অনেক বড় অঘটন ঘটে যাবে। জাস্ট এই কথাটুকু যেন রৌদ্রের হুঁশ জ্ঞান সব কেড়ে নিল। তার শরীরে রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। রৌদ্র রাস্তার মাঝখানে সজোরে গাড়ি ব্রেক কষলো। তার হাতটা ফোনটা পড়ে গেল। সে এমন এক জায়গায় গাড়ি থামিয়েছে যে আশেপাশে অন্য গাড়িগুলো আটকে পড়ছে। তার অনুভূত হর্ন দিয়ে যাচ্ছে আর চেঁচাচ্ছে। সেই হর্ন, মানুষের চিৎকার শুনে রৌদ্রের যেন হঠাৎ হুঁশ ফিরল। মায়ের কথাগুলো কানে বাজতে সে পাগলের মতো হয়ে গেল। গাড়ি যা স্পিড আছে, একদম ফুল স্পিড সে ঝড়ের বেগে বাড়ির দিকে ছুটলো। রৌদ্রের গাড়ি যেন রাস্তায় চলছে না, হাওয়ায় উঠছে। রাস্তার কেউ তার গাড়িটি দেখার মতো সুযোগ পাচ্ছে না। এতটাই দ্রুত এগোচ্ছে যে কেউ দেখার মতো সুযোগ পাচ্ছে না। রৌদ্র বাড়ির সামনে এসে ঝড়ের বেগে গাড়ি থামালো। ব্রেকের শব্দে চারপাশ কেঁপে উঠল। সে পাগলের মতো গাড়ি থেকে নেমে এক দৌড়ে রুমে ঢুকলো। কিন্তু বিছানায় তুরেকে দেখতে না পেয়ে বুকটা ধক করে উঠল। ঠিক তখনই ব্যালকনি থেকে ভেসে এসে তুরের সে বুক ফাটা আর্তনাদ রৌদ্রের উন্মাদের মতো সেদিকে ছুটে গেল। ব্যালকনিতে এসে রৌদ্রের চোখের সামনে যা ভেসে উঠল তা দেখার জন্য মানসিকভাবে মোটেই প্রস্তুতি না। সে দেখল রৌশনী খান তুরাকে জড়িয়ে ধরে আছে আর তুরা যন্ত্রণায় লুটিয়ে পড়ে চিৎকার করছে। চারপাশে রক্তে ভেসে যাচ্ছে, যেন এক বিভীষিকাময় রক্তের বন্যা বয়ে যাচ্ছে। রৌদ্রের পা কাঁপতে লাগলো। সে হিতাহিত জ্ঞান হারিয়ে তুরার পাশে আছড়ে পড়ল। তুরাকে এক পাশে জড়িয়ে ধরে সে আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল, ইয়া আল্লাহ, কখন হলো এসব? কী করে হলো আল্লাহ? তুমি কি এসব দেখোনি? আল্লাহ, তুমি কোথায়? কেন এই বিপদে আসতে দিলে তুমি? ছেলের এই অবস্থা দেখে রৌশনী খান নিজের কান্না চেপে ধরে ধমক দিয়ে বললেন, রৌদ্র, এখন এসব বলার সময় নেই। পাগলামি করিস না। তাড়াতাড়ি তুরাকে গাড়ি তোল। এক সেকেন্ডও এখন দামি। মায়ের কথা রৌদ্র যেন সম্মিত ফিরে পেল। সে কোনো কথা না বলে মুহূর্তে তুরাকে পাজাগুলো করে নিল। তুরার শরীর থেকে ঝরতে থাকা তাজা রক্ত, রৌদ্রের সাদা শার্ট, হাত ভিজে একাকার। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সেই শুধু তুরাকে নিয়ে সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে নিচে নেমে গেল। গাড়ির পিছনের সিটে তুরাকে খুব সাবধানে বসিয়ে দিল। রৌশনী খান তড়িঘড়ি করে তুরার পাশে বসে তাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। রৌদ্র ড্রাইভিং সিটে বসে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে স্টিয়ারিং এমনভাবে চেপে ধরছে যে তার হাতের রগগুলো ফুলে যাচ্ছে। রৌদ্র গাড়ির ফুল স্পিড দিয়ে পাগলের মতো ড্রাইভ করছে। পেছনের সিট থেকে তুলার প্রতিটা আর্তনাদ আর গোঙানি যখন রৌদ্রের কানে আসছে, তখন তার মনে হচ্ছে কেউ জীবন্ত তার কলিজাটা ছিঁড়ে ফেলছে। প্রতিটি সেকেন্ড যেন এক একটা যুগের মতো কাটছে। রৌদ্র মনে মনে শুধু আল্লাহকে ডাকছে আর ঝড়ের গতিতে হাসপাতালের দিকে এগোচ্ছে। হাসপাতালের সামনে রৌদ্রের গাড়িটা এক বিকট শব্দে ব্রেক কষে থামল। গাড়ি থামানো সে রৌদ্র চিৎকার করে সাহায্য চাইল। পরিস্থিতি দেখে নার্সরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত স্ট্রেচার নিয়ে দৌড়ে এলেন। তুরাকে গাড়ি থেকে বের করে স্ট্রেচারে শোয়ানো মাত্র দুজন নার্স তাকে নিয়ে হাসপাতালে ভেতরে ছুটতে শুরু করলেন। রৌদ্র উন্মাদের মতো স্ট্রেচারের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। হাসপাতালের করিডোর দিয়ে যখন তুরাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে অপেক্ষারত আনোয়ার খান, আশিক খান এবং পরিবারের বাকি সদস্যরা এই দৃশ্য দেখে জীবনে জীবন্ত পাথরে পরিণত হল। একটু আগে তারা তিথির যমজ সন্তানের সুখবর আর তিথির জীবন মৃত্যুর খবর নিলে লড়ছিল। তার মাঝে তুরার এই রক্তাক্ত অবস্থা দেখে তারা যেন এক দুঃস্বপ্ন দেখছেন বলে মনে হলো। রৌদ্র তুরার বরফ শীতল হাতটা শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমার কলিজা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না আমি। এই তো আমরা হাসপাতালে এসেছি, তুমি শুধু একটু সাহস রাখো। তুরা প্লিজ, চোখ বোঝো না। ঠিক সেই মুহূর্তে ডিউটি ডাক্তার করিডোরে তুরাকে পরীক্ষা করতে শুরু। তুরার শরীরের অবস্থা এবং প্রচুর রক্তক্ষরণ দেখে ডাক্তার কপালে চিন্তার ভাঁজ পড়লেন। তিনি গম্ভীর মুখে নার্সদের নির্দেশ দিয়ে বললেন, ও শিট, কন্ডিশন ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। পেশেন্টের পালস রেট খুব দ্রুত পড়ে যাচ্ছে। ইন্টারনাল হ্যামারেজের হওয়ার চান্স খুব বেশি। প্রচুর ব্লাড লস হয়েছে অলরেডি। জাস্ট গো ফর ইনটু দ্য ওটি ইমিডিয়েটলি। এক সেকেন্ডও দেরি করা যাবে না। শি ইজ লুজিং হার কনসাসনেস। বাচ্চা আর মা দুজনকে খুব বড় বিপদ আছে। ডাক্তারের কথাগুলো রৌদ্রের কানে তপ্ত সীসার মতো লাগলো। নার্সরা যখন তুরাকে নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তুরা তার সমস্ত শক্তি এক করে রৌদ্রের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের জল আর ঠোঁটে এক মরণজয়ী আকুতি। সে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, রৌদ্র শোনো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে, কিন্তু আজ যদি আমি কোনো মুহূর্তে আসে যেখানে তোমাকে বেছে নিতে হয়,
মা কিংবা বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচতে, তাহলে রৌদ্র তুমি দোহাই লেগে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নাও। ও যেন এই পৃথিবী দেখতে পায়। আমার এই শেষ অনুরোধটুকু রাখো। তুমি যদি ওকে না বাঁচিয়ে আমাকে বেছে নাও, তবে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার শেষ চিহ্নটা তুমি আগলে রাখো। তোরার প্রতিটি শব্দ রৌদ্রের বুকে যেন ফুরন্ত সীসার মতো ফিরল। রৌদ্রের মনে হলো তার কলিজাটা কেউ জীবন্ত উবড়ে ফেলছে। সে আর্তনাদ করে তোরার হাত দুটো নিজের গালের সাথে চেপে ধরল। পাখি, খবরদার, এসব কথা একদম মুখে আনবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। তোমাকে ফিরে আসতে হবে। তুমি না থাকলে আমি এই পৃথিবীতে এক মুহূর্ত শ্বাস নিতে পারবো না পাখি। আমি পাগল হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আমাদের বাচ্চার জন্য নয়, শুধু আমার জন্য তোমাকে ফিরে আসতে হবে, শুধু আমার জন্য। রৌদ্রের কথাগুলো শেষ হওয়ার আগে নার্সরা সময় ফুরিয়ে যাচ্ছে দেখে দ্রুত তুরাকে অপারেশন থিয়েটারের ভেতরে টেনে নিয়ে গেলেন। স্ট্রেচার যখন ওটির দরজার ওপরে হারিয়ে যাচ্ছে, তখন তুরা করিডোরে প্রতিধ্বনি শেষ চিৎকার দিয়ে বলল, আই লাভ ইউ রৌদ্র, আই লাভ ইউ সো মাচ। ভারী দরজার শব্দ বন্ধ হয়ে গেল। ওটির উপরের লাল আলোটা জ্বলে উঠল। রৌদ্র দরজার উপরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো তার অর্ধেক প্রাণ ওই দরজার উপরে চলে গেছে। সে দেওয়ালে মাথা ঠুকরে কেঁদে উঠল। করিডোরের থমথমে পরিবেশ, রৌশনীখানের কাছে সবাই তুরার ঘটনা বিস্তারিত শুনল। মুহূর্তের মধ্যে জায়গাটা শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না যে একই রাতে একই হাসপাতালে দুই বোন জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আশিক খান আর তনুজা খান নিজেকে সামলাতে পারলেন না। তনুজা খান আর্তনাদ করে ফ্লোরে বসে পড়লেন। আশিক খান ডুকরে কেঁদে উঠে বললেন, আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে? দুই মেয়েকে একসাথে আগুনের মুখে ফেলে দিলে। আমাদের কলিজা তো পুড়ে ছাই। রৌদ্র যখন ওটির দরজার সামনে মাথা নাড়িয়ে নিস্পন্দনে দাঁড়িয়েছিল, সারা শরীর কাঁপছিল। শিয়াব এগিয়ে এসে চোখের জল মুছে ধীরে ধীরে এগিয়ে এলেন। সে রৌদ্রের কাঁধে হাত রেখে রৌদ্র চমকে দেওয়াল থেকে মাথা তুলল। শিয়াবের করুণ মুখটা দেখা মাত্র রৌদ্রের সব বাঁধ ভেঙে গেল। সে পাগলের মতো শিয়াবকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ডুক রেখে দিল। শিয়াব, বল না রে, এসব কী হচ্ছে আমার সাথে? আমি তো নিজের চোখের সন্ধ্যায় দেখলাম তোরা একদম সুস্থ। কিছুক্ষণ আগে ফোনে কথা হলো আমার সাথে। তাহলে হঠাৎ কী এমন হলো যে আমার সাজানো পৃথিবী এইভাবে তছনছ হয়ে গেল? কেন এমন হলো শিয়াব, কেন রে? রৌদ্রের কান্নায় করিডোরে বাতাস ভারী উঠল। সে শিয়াবের শার্ট খামচে ধরে হাহাকার করে বলতে লাগলো, আমি এ নিতে পারছি না। আমার দম আটকে আসছে। মনে হচ্ছে বুকটা ফেটে রক্ত বেরিয়ে আসে। তোরা যাওয়ার সময় ওসব কী বলে উঠলো? ও কী করে ফিরবে না? তোরা যদি কিছু হয়ে যায় আমি এক মুহূর্তে বাঁচব না। আমি পাগল হয়ে যাব। ও ছাড়া যে কেউ নেই, কিচ্ছু নেই, সব শূন্য আমার কাছে। ও না আসলে আমিও শেষ হয়ে যাব। ও আমার নিঃশ্বাসে যদি ওই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তো নিঃশ্বাস ছাড়া আমি শেষ হয়ে যাব। সে রৌদ্রের পিঠে পরম মমতায় হাত বুলাতে লাগলো। রৌদ্রের বিধ্বস্ত রূপ সে আগে কখনো দেখেনি। পাথরের মতো শক্ত মানুষটা আজ খড়কুটোর মতো ভেঙে যাচ্ছে। শিয়াব রৌদ্রকে নিজের বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দিয়ে বলল, রৌদ্র, শান্ত হ, নিজেকে এভাবে শেষ করিস না, ভেঙে পড়িস না ভাই। বিপদ যেহেতু এসেছে, তবে জানাবি সেই বিপদ কাটানোর মালিকও আছে। আল্লাহকে ডাক, তার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যদি এভাবে ভেঙে পড়িস, তাহলে বাকিদেরকেই সামলাবে। নিজেকে একটু শক্ত কর রৌদ্র, একটু শান্ত হ। রৌদ্রের কান্না যেন বাঁধ ভাঙছে না। তার দু চোখ ধরে অঝোর জল নামছে। পরিবারের ছোট বড় সবাই স্তম্ভিত হয়ে রৌদ্রের দিকে তাকিয়েছে। তারা রৌদ্রকে ছোটবেলা থেকে দেখে ভীষণ গভীর, শান্ত আর সাহসী এক যুবক। বড় হওয়ার পর পরিবারে কেউ কখনো রৌদ্রের চোখে জল দেখেনি। সেই রৌদ্র আজ হাসপাতালের করিডোরে সবার সামনে ডুকরে কাটছে, যা দেখে উপস্থিত সবার বুক ফেটে যাচ্ছে। হঠাৎ অপারেশন থিয়েটারের ভিতর থেকে তুরের তীব্র আর্তনাদ করিডোরে প্রতিধ্বনিত হলো। সে চিৎকার দিয়ে যেন অপারেশন থিয়েটারের দেওয়ালগুলো কেঁপে উঠল। যন্ত্রণায় তুরা যখন চিৎকার করছে, রৌদ্রের কান্নার বেগ ততগুণ বেড়ে গেছে। সে দু হাতে কানে হাত চেপে ফ্লোরে মাথা ঠেকে চিৎকার করল, আহ, তোরা সইতেই পারছে না। আল্লাহ, ওর সব কষ্ট আমাকে দিয়ে দাও। তুমি ওকে আর কষ্ট দিও না আল্লাহ। রৌদ্রের প্রতিটি আর্তনাদ যেন হাসপাতালের বাতাস ভারী হয়েছে। রৌশানী খান নিজের চোখের জল মুছতে মুছতে ছেলের পাশে এসে বসলেন। রৌদ্র মায়ের কোলের উপর মাথা রেখে আশ্রে পড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে, মা, মা, ওইভাবে চিৎকার করছো? মা, ওকে বলো না এইভাবে চিৎকার করো না। ওরা ওর চিৎকার যে আমার বুকের ভিতর এসে লাগছে, বুকটা আমার ফেটেছে। ওকে বুঝতে পারছে না আমার কতটা কষ্ট হচ্ছে। মা, ওকে বলো না এইভাবে চিৎকার যেন না দেয়। আমি সইতে পারছি না। মা গো, তোমার ছেলেটার বুকে ভীষণ কষ্ট হচ্ছে, শান্তি পাচ্ছে না, কারণ তোমার ছেলের সব শান্তি ওই অপারেশন থিয়েটারের ভিতরে আছে। মা, ও মা গো, কথা বলছো না কেন?
শুনতে পাচ্ছ তোমার ছেলের হাহাকার? তুমি আল্লাহকে বলো না আমার তুরাকে যেন কষ্ট না দেয়। সব কষ্ট আমাকে দিয়ে দিতে বলো না, নিঃশব্দে সহ্য করে নেব। কিন্তু ওর কষ্ট যে আমি সইতে পারছি না মা গো, পারছি না। তোমার ছেলে পারছে না মা সইতে। পুরো করিডোরে এক হাহাকার পড়ে গেল। এক ভাই আয়ান তিথির জন্য কাছে, আর এক ভাই রৌদ্র তুরার জন্য বুক ফাটা হাহাকার। দুই ভাইয়ের এই করুণ দশা দেখে বিধাতার জন্য আর চোখের জল ভেসে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে দরজাটা এক সময় শব্দ করে খুলে গেল। করিডোরের প্রতিটি মানুষের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল। ডাক্তার যখন বেরিয়ে এলে চোখে মুখে ফুটে ওঠা অসহায়তা দেখে পরিবারের সকলের মনে এক ভীতি জেগে বসলো। আনোয়ার খান টলমল করে এগিয়ে এসে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ডাক্তার তুরা কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে অন্তত ভারাক্রান্ত গলায় বললেন, আসলে আমরা অনেকক্ষণ ধরে নর্মাল ডেলিভারির চেষ্টা করছি, কিন্তু পেশেন্টের আগে স্থলি ভেঙে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, যার কারণে শরীরে সেই শক্তিটুকু নেই। নর্মালি বাচ্চা জন্ম দেবে, এই মুহূর্তে সিজার করা ছাড়া আমাদের হাতে কোনো অপশান নেই। ডাক্তার থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, তবে এখানে একটা বড় ঝুঁকি আছে। সিজার করতে পারলে হয়তো আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো, কিন্তু তার মাকে বাঁচাতে অসম্ভব পড়ছে, কারণ তার শরীর থেকে ইতিমধ্যে অধিকাংশ রক্ত চলে গেছে। সিজার করার পর তিনি সেই ধকল সামলাতে পারবেন বলে মনে হয় না। যদিও আমরা বাইরে থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ততক্ষণে পেশেন্ট নিজের জীবনের মায়া আঁকড়ে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি যদি একবার হাল ছেড়ে দেন তবে বাকিটা আপনারা বুঝতে পারবেন। ডাক্তারের মুখে এই মরণ সংবাদ শুনে হাসপাতালের করিডোরে যেন প্রলয় নেমে আসলো। উপস্থিত প্রত্যেকের পায়ের তলা মাটি সরে গেল। তনুজা খান চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়লেন। আশিক খান দেওয়ালে ভর কোনো মতে নিজেকে পতন ঠেকানোর চেষ্টা করলেন। সবার চোখের সামনে শুধু অন্ধকার ঘনিয়ে এসছে। এদিকে তিথি অনিশ্চিত জীবন, অন্যদিকে তুরের এই চরম সংকট। রৌদ্রের মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। সে আর এক মুহূর্ত এই নিষ্ঠুর বাস্তবতা সহ্য করতে পারল না। উন্মাদের মতো দুই হাত দিয়ে দুই কান চেপে ধরে সে ডাক্তারের এই নাম ভয়ঙ্কর কথা সে আর শুনতে পায় না। তার ভেতর থেকে এক আদিম আর্তনাদ বেরিয়ে এসে হাসপাতালের প্রতিটি ইটে গিয়ে ধাক্কালে। না না, হতে পারে না। ও আল্লাহ, ইয়া মাবুদ, তুমি আমাকে মেরে ফেলো। রৌদ্রের আর্তনাদে করিডোরের প্রতিটি কোণ যেন ব্যথায় কুঁকড়ে উঠল। সে উন্মাদের মতো ডাক্তারের পা দুটো জাপটে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার চোখ দুই প্লাবনের মতো জল ঝরছে, আর গলার স্বর কান্না ভেঙে চুরমার হয়ে গেছে। সে বিলাপ করতে করতে বলল, ডাক্তার, আপনি জানেন না আপনি কি বলছেন? আল্লাহর দোয়ায় লেগে আপনার এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। আমার তুরাকে বাঁচান। আপনি কি বুঝতে পারছেন না? ও যদি চলে যায় তবে শুধু একটা প্রাণ যাবে না, রৌদ্র নামের এই রক্তমাংসের মানুষটার অস্তিত্ব ওই ওটির ভিতরে শেষ হয়ে যাবে। ও ছাড়া আমার পুরো জগৎ ঘোর অমাবস্যার মতো অন্ধকার। ওরে ছাড়া আমি এক মুহূর্তে নিঃশ্বাস নিতে পারবো না। আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে। রৌদ্রের চোখে নোনা জলে ডাক্তার পা ভিজে একাকার হয়েছিল। সে ইক্কা তুলে বলল, আমার বাচ্চার প্রয়োজন নেই ডাক্তার। আমি এই পৃথিবীর কাছে আর কোনো সুখ চাই না। আমি শুধু আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন, নাহলে আমি পাগল হয়ে যাব ডাক্তার। আমি তেলে তেলে মরে যাব ওর ভিড়ে। ও শুধু আমার অর্ধাঙ্গিনী না ডাক্তার, ও আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? পারে না। আমি বাঁচব কী করে? ডাক্তার, আমার তুরাকে ফিরিয়ে দিন, নয়তো তুরার সাথে আমাকে ওই ভেতরে নিয়ে চিরতরের জন্য ঘুম পাড়িয়ে দিন। আমি ওর সাথে ওপারে গিয়ে শান্তিতে থাকবো। এই বিচ্ছেদ আমি সইতে পারবো না। ডাক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? ফিরিয়ে দিন আমার তুরাকে। পাথর হৃদয়ের মানুষ ডাক্তারটাও রৌদ্রের এই হাহাকারে ডুকরে কেঁদে উঠলেন। ডাক্তার কোনো উত্তর দিতে পারলেন না, কারণ বিজ্ঞানের সীমাবদ্ধতায় তিনি আজ বড় অসহায়। তিনি অঝরে কাঁদতে কাঁদতে রৌদ্রের হাত থেকে নিজের পাটা ছাড়িয়ে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারের ভেতরে চলে গেলেন। রৌদ্র তখন হিতাহিত জ্ঞানশূন্য। সেও উন্মাদের মতো ওটির দরজার দিকে চাইলেও সে নিজে যমরাজের হাত থেকে তুরাকে ছিনিয়ে আনবে। ঠিক তখনই শিহাব পেছন থেকে রৌদ্রকে জাপটে ধরল। শিহাব রৌদ্রকে টেনে সরিয়ে আনতে আনতে চিৎকার করলো, রৌদ্র ভাই, শান্ত হ। এভাবে নিজেকে শেষ করিস না। তোর আর কিছু হবে না রে, আল্লাহকে ডাক। রৌদ্র তখন হৃদয়ের জ্ঞান হারিয়ে শিহাবের হাত ছাড়া পাওয়ার জন্য মারিয়া হয়ে ধস্তাধস্তি করলো। সে দাঁত চেপে চোখ বড় বড় করে ওটির দরজার দিকে তাকিয়ে চিৎকার করলো, ছেড়ে দে আমার শিহাব, ছেড়ে দে বলছি। ভেতরে তোরা আমাকে একা ফেলে পালিয়ে যাওয়ার ফন্দি করছে, আর আমি জানি ও আমায় ফাঁকি দিতে চাইছে। আমি ভেতর যাবো, ওকে শাসিয়ে আসবো। ও কোন সাহসে আমাকে ছাড়া ওপারে যাওয়ার স্বপ্ন দেখে? আর একবার যদি ও আমাকে ছাড়িয়ে যাওয়ার কথা মুখে আনে তবে ওর মায়াবী মুখটা আমি কেটে দেবো। ছেড়ে দে আমায়, আমাকে তুরার কাছে যেতে। ও আমায় ছাড়া কোথাও যেতে পারবে না, কিছুতেই না।
রৌদ্রের উন্মাদনা কোনোভাবে থামানো যাচ্ছিল না। শিহাবের সাথে নেহালও সে এক পাশ থেকে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে দিল। নেহাল রৌদ্রের বিধ্বস্ত মুখটা দু হাতে আগলে ধরে কাতর স্বরে বলল, রৌদ্র ভাই দোহাই লেগে শান্ত হ। ভাবির কিছু হবে না, তুমি দেখবে ভাবি ঠিক আছে, আমাদের মাঝে ফিরে আসবে। তুমি এভাবে ভেঙে পড়লে ভাবি ভেতরে শক্তি পাবে কোত্থেকে? তুমি শান্ত হও ভাই। ঠিক তখনই অপারেশন থিয়েটারের ভেতর থেকে তুরার এমন এক তীব্র যন্ত্রণাগত আর্তনাদ ভেসে আসলো যে করিডোরের বাতাস যেন বিষাদে ভারিয়ে উঠল। সেই চিৎকার শুনে রৌদ্রের শরীর রিরি করে কেঁপে উঠল। সে ওটির বদ্ধ দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে ডাক্তারের উদ্দেশ্যে বলল, ডাক্তার, আমাকে ছাড়া ওকে শেষ করবেন না, দোহাই লাগে আপনার। আমাকে ভেতরে নিন, ওর সাথে আমাকে শেষ করে দিন। ডাক্তার, শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে ভেতরে নিন, একা ওকে মৃত্যুর মুখে ফেলে দেবেন না, ওর সাথে আমাকে নিয়ে চলেন। রৌদ্রের পাগলামি তখন চরম সীমায়। সে হুট করে হাসপাতালের ছাদের দিকে মুখ তুলে নিজের শরীরের সমস্ত শক্তি নিংড়ে আকাশ ফাটানো চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ! শুনতে পাচ্ছেন? আমি এক অসহায় স্বামী আর এক পাগল প্রেমিকের আর্তনাদ। হে মাবুদ, শুনতে পাচ্ছেন? এক উন্মাদকারীদের হাহাকার। আকাশ বাতাস নদী নালা, এই বিশাল পৃথিবীর সবাই শুনতে পাচ্ছ আমার কলিজা ছেড়ে আর্তনাদ। হে মাবুদ, আপনি যে পরম দয়ালু, আপনার কাছে তো অসম্ভব বলে কিছু নেই। তাহলে আমার তুরাকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। রৌদ্রের বুক ফাটা কান্নায় হাসপাতালের করিডোরে উপস্থিত প্রতিটি মানুষ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র দুই হাতে নিজের বুক খামচে ধরে বিলাপ করতে লাগলেন, আমার কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ, আমার তুরাকে ফিরিয়ে দিয়ে আমার এই দগ্ধ কলিজাটাকে একটু ঠান্ডা করে দিন। যদি ফিরে না আসে তবে আমাকে এই মুহূর্তে তুলে নিন। আপনার দয়ায় প্রাণ আমি আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমাকে নিয়ে নিন আল্লাহ। আমরা পাড়াপাড়ি দুজনে একসাথে থাকবো, কিন্তু এই পৃথিবীতে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। শুনতে পাচ্ছেন আপনি? আমার তুরাকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। রৌদ্র দুই হাতে নিজের বুক খামচে ধরে বিলাপ করতে লাগলেন, আমার কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ, আমার তুরাকে ফিরিয়ে দিয়ে আমার এই দগ্ধ কলিজাটাকে একটু ঠান্ডা করে দেন। যদিও ফিরে না আসে তবে আমাকে এই মুহূর্তে তুলে নিন। আপনার দয়ায় প্রাণ আমি আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমাকে নিয়ে নিন আল্লাহ। আমার পরাপরে দুজন একসাথে থাকবো, কিন্তু এই পৃথিবীতে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। শুনতে পাচ্ছেন আপনি? আমার তুরাকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। রৌদ্রের নিদারুণ হাহাকার যেন সাত আসমান ভেদ করে যাচ্ছে। তার প্রতিটি শব্দ এমন এক তীব্র যন্ত্রণা ছিল যা শুনে পাথরের হৃদয়ে আজ ডুকরে কেঁদে উঠল। রৌশনী খান ফ্লোরে বসে ছেলের ধ্বংস হওয়া দেখছিল আর আঁচলে মুখ ঢেকে কাঁদছিল। পুরো পরিবার যেন আজ এক অগ্নিকুণ্ডে দাঁড়িয়েছে। আর সে ভিড়ের থেকে পাগলের মতো ছুটে এসে রৌদ্রকে জাপটে ধরলেন। নিজের ভাইয়ের এমন পৈশাচিক আর্তনাদ কোনো বোনের পক্ষে সহ্য করা সম্ভব না। আর সে রৌদ্রের বুকে মাথা রেখে ডুকরে কাঁদতে কাঁদতে, ভাইয়া দোহাই লাগে শান্ত হ, তোরা কিচ্ছু হবে না ভাইয়া, ও আসবে। তোমার এই পাগলামি জানো তো, ও তোমার জন্য ঠিক ফিরে আসবে। তুমি আল্লাহকে ডাকো ভাইয়া, এভাবে নিজেকে শেষ করো না। রৌদ্র তখন আরশির কোনো কথা শুনতে পাচ্ছিল না। তার দু চোখ অপারেশন থিয়েটারের ওই বদ্ধ দরজায় আটকে। সে তার জীবনের শেষ স্মৃতিটুকু ওটির দরজার দিকে তাকিয়ে চিৎকার করল, তোরা, ওরে আমার কলিজারে, তুই এভাবে যাস না। তোর এই এই পাগলটা যে তোকে ছাড়া মরে যাবে। তুই তো জানিস তোর এই রৌদ্র কতটা উন্মাত্তর জন্য। তুই ছাড়া তো ওর অস্তিত্ব নাই। ফিরে আয় তোরা, আমার বাচ্চার প্রয়োজন নেই। কখনো বলবো না আমি বাবা হতে চাই, আর কখনো তোর কাছে আবদার করবো না। আমার জীবনের সবটুকু সুখ নিঃশ্বাস যে তোর ওই প্রাণের ভিতরে আটকে আছে পাগলি, সেই প্রাণটা চলে গেলে তোর এই রৌদ্র নিভে যাবে রে। রৌদ্রের গলার স্বর কান্নায় বুঝে আসলো। সে হিক্কা দিল, বুক খামচে ধরে বিলাপে শুনল, ফিরে আয় তোরা, আমার বুকটা ফেটে যাচ্ছে রে, একটু শান্তি দে আমাকে। আমি সহ্য করতে পারছি না, আমার কলিজার ভিতরে আগুন জ্বলছে তোরা। তুই ছাড়া এই আগুন নেভানোর পৃথিবীর কারো সাধ্য নেই। ফিরে আয় আমার পাখি, ফিরে আয়। রৌদ্রে নিদারুণ বিলাপ শুনে করিডোরের দেওয়ালগুলো যেন আজ হাহাকার করে উঠল। উপস্থিত সবাই দেখলো একটা মানুষ তার ভালোবাসার জন্য কীভাবে জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছে। রৌদ্রের আর্তনাদ যেন হাসপাতালের করিডোরে ছড়িয়ে অসীম শূন্যতায় মিলিয়ে গেল। অপারেশন থিয়েটারের ভেতরটা তখন এক রণক্ষেত্র। বাইরে যখন রৌদ্রের আর্তনাদ আশ্রে পড়ছে করিডোরের দেওয়ালে, ঠিক তখন ভেতরে ডাক্তার তুরাকে নিয়ে জীবনের শেষ লড়াই রয়েছেন। ডাক্তার খুব ভালো করে জানেন বর্তমান অবস্থা সিজার করা ছাড়া মানে মৃত্যুর হার 90% নিশ্চিত। তাই তিনি শেষবারের মতো চেষ্টা করে যাচ্ছেন যাতে তুরা ভেতর থেকে শেষবারের মতো অসম্ভব শক্তিটুকু সঞ্চার করে। তুরার শরীর নিস্তেজ হয়ে এসছে, বারবার চোখের পাতা ভারী হয়েছে, যন্ত্রণার চেয়ে বেশি দেখে গভীর অবসাদে গ্রাস করছে। ডাক্তার তুরার গালে আলতো করে থাপ্পড় দিয়ে চিৎকার করলেন, মিসেস তুরা, দোহাই লেগে আপনার চোখ বন্ধ, বুঝবেন না, একটু কষ্ট করেন।
মা আর সামান্য একটু, আপনি পারবেন, আপনাকে পারতে হবে। আপনি না আপনার সন্তানকে দেখতে চেয়েছেন, তাহলে এভাবে হাল ছাড়লে চলবে? আপনি যদি এখন নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেন, তবে আপনার সন্তানকে বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ঠিক তখনই বাইরে থেকে রৌদ্রের বুক ফাটা হাহাকার উঠিয়ে দেওয়াল ভেদ করে ভেতরে অস্পষ্ট শব্দ ভেসে আসলো। রৌদ্রের কান্নার শব্দগুলো শুনে তুরা অবশ হয়ে আসা হাতটা সামান্য কেঁপে উঠল। ডাক্তার সেটা খেয়াল করে আকুতি নিয়ে বলল, শুনতে পাচ্ছেন মিসেস তুরা, আপনার স্বামী আপনার জন্য বাইরে পাগলের মতো করছেন। ওই মানুষটার জন্য হলে একটু জোর দিন। আপনার অনাগত সন্তান আপনার স্বামী মায়ের দিকে তাকিয়ে শেষবারের লড়াইটা লড়ুন। আপনার স্বামী যে আপনার বাচ্চার মুখ দেখার জন্য অধীর আগ্রহে আছেন, সেই সাহসটুকু সঞ্চয় করুন। আপনি হাল ছাড়লে সব শেষ হয়ে যাবে। তুরার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তপ্ত অশ্রু যেন নিভে যাওয়ার আগুনে স্ফুলিঙ্গ। সে কি পারবে রৌদ্রের জন্য, এই তার অনাগত সন্তানের জন্য মৃত্যুপুরী থেকে ফিরে আসতে, নাকি নিয়তির নিষ্ঠুর হাত তাকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে? নির্লজ্জ ভালোবাসা পর্ব 15। আর একটাই, কালকে দিব শেষ পর্ব। একদম এই গল্পটা শেষ। যারা যারা এই গল্পটা ভালোবাসছিলেন, পুরো গল্পটা প্লেলিস্টে পাবেন। আমি সব গল্প শেষ করব, একটু আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। কালকে এই গল্পের শেষ পর্ব দিব, একদম কন্টিনিউ, কালকে দিনের বেলায় পেয়ে যাবেন।